আপনি কি বিশ্বাস করবেন, এমন একটি ২৭ তলা ভবন আছে যেখানে মানুষের চেয়ে গাছের সংখ্যাই বেশি। বাইরে থেকে দেখলে মনে হবে যেন বিশাল একটি জঙ্গল আকাশের দিকে উঠে গেছে, অথচ এটি কোনো সিনেমার সেট বা এআই দিয়ে বানানো ছবি নয়। ইতালির মিলান শহরে দাঁড়িয়ে থাকা এই অসাধারণ ভবন আজ বিশ্বের স্থাপত্য ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রতীক হয়ে উঠেছে। কিন্তু কিভাবে এত উঁচু ভবনে শত শত গাছ বছরের পর বছর বেঁচে থাকে, আর কেন একে বলা হয় ভবিষ্যতের শহরের মডেল? মিলানের ব্যস্ত নগরীর মাঝখানে দাঁড়িয়ে আছে দুটি সুউচ্চ টাওয়ার, একটি ১১১ মিটার এবং অন্যটি ৭৬ মিটার উঁচু। কিন্তু এই ভবনগুলোকে অন্য সব স্কাইস্ক্র্যাপার থেকে আলাদা করেছে এর বারান্দায় লাগানো শত শত গাছ। এখানে রয়েছে প্রায় ৮০০টি পূর্ণবয়স্ক গাছ, ৪৫০০-এর বেশি ঝোপঝাড় এবং ১৫,০০০-এরও বেশি ছোট গাছ ও উদ্ভিদ। এত গাছ যদি মাটিতে লাগানো হতো তাহলে একটি বড় বনভূমির সমান সবুজ এলাকা তৈরি হতো। কিন্তু প্রশ্ন হলো, এত উঁচু ভবনে এত বড় বড় গাছ কিভাবে বেঁচে থাকে? এই ভবনের প্রতিটি বারান্দা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে গাছের ওজন সহজেই বহন করতে পারে। রয়েছে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, যা নির্দিষ্ট সময়ে গাছগুলোতে পানি পৌঁছে দেয়। এমনকি বিশেষজ্ঞরা দড়ির সাহায্যে ভবনের বাইরের অংশে নেমে নিয়মিত গাছের পরিচর্যা ও ছাঁটাই করেন। এই ভবনের আরেকটি বড় সুবিধা হলো এটি প্রাকৃতিকভাবে ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গ্রীষ্মে গাছের ছায়া ঘরকে ঠান্ডা রাখে আর শীতে কিছুটা উষ্ণতা ধরে রাখতে সহায়তা করে। ফলে এয়ার কন্ডিশনারের ব্যবহারও কমে যায় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। শুধু তাই নয়, এই গাছগুলো বাতাস থেকে ধুলো, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য দূষিত কণা শোষণ করে শহরের বাতাসকে আরও পরিষ্কার রাখতে সাহায্য করে। পাশাপাশি পাখি, প্রজাপতি এবং বিভিন্ন ছোট প্রাণীর জন্যও এটি একটি নিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে। আজ বিশ্বের অনেক দেশ এই প্রকল্প দেখে অনুপ্রাণিত হয়েছে। চীন, নেদারল্যান্ডস, ফ্রান্স সহ বিভিন্ন দেশে এখন একই ধরনের ভার্টিক্যাল ফরেস্ট ভবন তৈরির পরিকল্পনা চলছে। কারণ ভবিষ্যতে শহর শুধু উঁচু ভবন দিয়ে নয়, প্রকৃতি ও প্রযুক্তির সুন্দর সমন্বয় দিয়েই গড়ে উঠবে। তাহলে বলুন তো, যদি আপনার শহরেও এমন সবুজ স্কাইস্ক্র্যাপার তৈরি হয়, আপনি কি সেখানে থাকতে চাইবেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর পৃথিবীর এমন আরও অবিশ্বাস্য জায়গা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।